ওকে, এরপর দেখো এখানে এটা একটা প্লায়ার্স। এখানে আমরা তিন ধরনের তার আগে একটা প্লায়ার্স দেখেছি, সেটা ইনসুলেটেড কম্বিনেশন প্লায়ার্স। এখানে একটা প্লায়ার্স রয়েছে, এই ধরনের একটা প্লায়ার্স রয়েছে। তাহলে এখানে তিন ধরনের প্লায়ার্স রয়েছে দেখো, এবং এই তিন ধরনের প্লায়ার্সের মধ্যে প্রথমটা আমি বলে দিয়েছি ইনসুলেটেড কম্বিনেশন প্লায়ার্স। নেক্সট যেটা আছে এটা হচ্ছে কি লং নোজ প্লায়ার। লং নোজ প্লায়ার্স এর মধ্যে আরো ভাগ আছে, একটা ফ্ল্যাট টাইপ হয়, একটা রাউন্ড টাইপ। ফ্ল্যাট টাইপ আর একটা রাউন্ড টাইপ। অর্থাৎ রাউন্ড টাইপ মানে তার সামনের অংশটা কি রাউন্ড থাকবে, আর ফ্ল্যাট মানে কি চ্যাপ্টা ধরনের থাকবে। তো ফ্ল্যাট টাইপ আর রাউন্ড টাইপের আমরা কোথায় ব্যবহার করবো সেটা আমাদেরকে জেনে নিতে হবে। আমরা কোনো জায়গায় যেখানে আমাদের হাত পৌঁছাবে না, ফিঙ্গার পৌঁছাবে না, সেই জায়গায় যদি কোনো স্ক্রু থাকে তাকে হোল্ডিং করতে আমরা কি ইউজ করব লং নোজ প্লায়ার। যেখানে কম্বিনেশন প্লায়ার বা ইনসুলেটেড যে কম্বিনেশন প্লায়ার্স রয়েছে সেটা ওখানে প্রবেশ করতে পারবে না, সেই জায়গায় ইউজ করব কি আমি লং নোজ প্লায়ার। এটা আমরা কোনো স্ক্রুকে হোল্ডিং করতে সাহায্য করবে বা কোনো নাট বা বোল্টকে হোল্ড করতে সাহায্য করবে। কিন্তু এখানে আরেকটা জিনিস রয়েছে, যেটা লং নোজ প্লায়ার্স এরই আরেকটা যে ভাগ রয়েছে, সেটা হচ্ছে রাউন্ড নোজ প্লায়ার্স। এই রাউন্ড নোজ প্লায়ার্স এর দেখো এর মাধ্যমে আমরা কাজ করতে পারি, কোনো ওয়্যারের হুকস বা লুপসকে বানাতে আমরা ইউজ করি। যেমন আমরা যদি একটা লুপস বানাই খুব সহজেই দেখো দেখো আমরা একটা লুপস বানিয়েছি কিভাবে দেখো, আমরা হুক বানিয়ে দিয়েছি। এটা আমরা কোথায় ইউজ করতে পারি, ধরো কোনো কন্ট্রাক্টর আছে, তার কানেক্টর যে স্ক্রু রয়েছে সেই স্ক্রু আমরা ওপেন করে কি করলাম এই হুকের মধ্যে প্রবেশ করালাম, দিয়ে কি করলাম টাইট করে দিলাম। এর ক্ষেত্রে এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা কিন্তু রাউন্ড নোজ প্লায়ারটা আমরা ব্যবহার করি। ওকে, রাউন্ড নোজ প্লায়ারের কাজ হচ্ছে ওয়্যারের হুকস এবং লুপস বানাতে সাহায্য করে। ফ্ল্যাট যে লং নোজ প্লায়ার্স হয়, কোনো স্ক্রু বা নাট বা বোল্ট তাকে হোল্ডিং করতে সাহায্য করে, সেটা যখন আমাদের আঙুল বা হাত পৌঁছাবে না সেই পজিশনে, যে কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে, কোনো মেশিনারি হতে পারে, তার ক্ষেত্রে আমরা ইউজ করি কি লং নোজ প্লায়ার্স। এটা কি টাইপ ফ্ল্যাট টাইপ। তোমার কাজের দিক অনুযায়ী তোমাকে ইউজ করতে হবে যে কোথায় কোন ধরনের প্লায়ারটা ইউজ করবো। এটাও কিন্তু একটা প্লায়ার্স, এটাও একটা প্লায়ার্স। এবং আরেকটা যে প্লায়ার্স রয়েছে সেটা হচ্ছে ডায়াগোনাল কাটিং প্লায়ার্স। ডায়াগোনাল কাটিং প্লায়ার্স, এটা একটা দিকে দেখো ব্লেড রয়েছে, এর ক্ষেত্রেও একটা জিনিস ব্লেড রয়েছে। দেখো এখানে একটা ব্লেড রয়েছে, এখানে ব্লেড আছে। ব্লেড যে রয়েছে সেটা ইনসুলেশনকে কাট করতে আমরা সাহায্য করি। দেখো অনেকের ক্ষেত্রে তোমরা মনে করতে পারো যে এটা ওয়্যারকে কাটিং বা কেবলকে কাটিং এর জন্য কিন্তু ইনসুলেটেড কম্বিনেশন প্লায়ার ইউজ করা হয় না। ইনসুলেটেড শুধুমাত্র ইনসুলেটেড কম্বিনেশন প্লায়ার ইউজ করবো আমরা ওয়্যারের ইনসুলেশনকে রিমুভ করতে। আর ডায়াগোনাল যে কাটিং প্লায়ার্স রয়েছে, ডায়াগোনাল কাটিং প্লায়ার্স, এই ডায়াগোনাল কাটিং প্লায়ার্স এর মাধ্যমে এর একটাই কাজ, সেটা হচ্ছে কেবিল কিংবা ওয়্যার ফাইনভাবে কাট করার জন্য। যে কোনো কেবিল বা ওয়্যারকে শুধুমাত্র কাটিং এর জন্য আমরা ব্যবহার করবো কি ডায়াগোনাল কাটিং প্লায়ার। এর আরেক নাম আছে সাইড কাটার, সাইড কাটিং প্লায়ার্স বলতে পারো। তো এই তিন ধরনের প্লায়ার্স আমরা পাই। তো প্লায়ার্স এর ভেরিয়াস টাইপস হয় এবং এদের কাজ বিভিন্ন রকম ভাবে করতে পারি। ওকে, এবং তার সাথে আরেকটা জিনিস রয়েছে দেখো, এটা হচ্ছে ওয়্যার স্ট্রিপার। এই ওয়্যার স্ট্রিপারের মাধ্যমে কোনো ওয়্যারের ইনসুলেশনকে আমরা রিমুভ করতে পারি। এরও একই কাজ, যে কোনো ওয়্যারের আমরা ওয়্যারের ইনসুলেশন যে রয়েছে তাকে আমরা খুব সহজে রিমুভ করে দিতে পারি। কোনো কানেকশন করছো, কোনো ডিস্ট্রিবিউশন বোর্ডে কানেকশন করছো, তার ক্ষেত্রে যখন আমরা কানেকশন করবো, যখন ওয়্যারের ইনসুলেশনকে রিমুভ করবো তখন যে ইউজ করবো আমরা সেটা হচ্ছে ওয়্যার স্ট্রিপার। খুব সহজে কিন্তু ইনসুলেশন রিমুভ করা যায়। আর এই টুলসটার নাম হচ্ছে কি ওয়্যার স্ট্রিপার। এই সমস্ত যা টুলস রয়েছে সেগুলো সব হচ্ছে ওয়্যার স্ট্রিপার। তার সাথে আরেকটা জিনিস আছে দেখো, ব্রাডল রয়েছে। ব্রাডলের কাজ হচ্ছে আমরা এটা কাজটা কোথায় করবো, উডের ক্ষেত্রে। উডে কোনো পাইলট হোল বানাতে সাহায্য করবে এটা। কিন্তু পাইলট হোল বানিয়ে আমি কি করবো, আমি কোনো স্ক্রুকে ডিরেক্টলি
কোনো জায়গায় ইনস্টল করতে হলে, কোনো ইনস্ট্রুমেন্ট, কোনো মিটারস হোক, এনি ইকুইপমেন্ট হোক, তাকে যদি আমি হোল্ড করতে চাই কোনো জায়গায় স্ক্রু দিয়ে, সেখানে কিন্তু আমাকে ডিরেক্টলি কোনো উডে ডিরেক্টলি আমি এইভাবে আমি টাইপ করতে পারি না, তার জন্য তার একটা পেস লাগে, আর সেটা পেসটা বানিয়ে দেওয়ার জন্য বা তার কিছুটা হোল বানিয়ে দেওয়ার জন্য যাতে খুব সহজে যেতে পারে, তার জন্য আমরা ইউজ করি কি ব্রাশ। এবং এখানে আরেকটা কি বিষয় রয়ে গেছে, যেগুলো স্ক্রুড্রাইভারের মেজারমেন্টটা আমি বলে দিয়েছি। স্ক্রুড্রাইভারের মেজারমেন্ট আগেই একটু বললাম যে উইদাউট হ্যান্ডেল, আমরা যখন মেজারমেন্ট করবো উইদাউট হ্যান্ডেল, মানে হ্যান্ডেল ছাড়াই শুধু স্যাং থেকে টিপ অবধি কত এমএম আছে সেটাই স্ক্রুড্রাইভারের মেজারমেন্ট। আর প্লায়ার্সের ক্ষেত্রে কি বলেছিলাম, লং টোটালটাই একদম সামনের অংশ থেকে একদম শেষ পর্যন্ত যে টোটাল মেজারমেন্ট, সেটাই কমার্শিয়াল প্লায়ার্সের টোটাল লেন্থ। এটা গ্রাম হয় অনেক, 200 mm যদি একটা কমার্শিয়াল প্লায়ার্স হয় তার গ্রামস হয়ে থাকে 290 গ্রাম মিনিমাম। তো সেই ক্ষেত্রে এই ধরনের প্লায়ার্স বিভিন্ন টাইপের তুমি দেখতে পাবে।